বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি কাজ ছাড়তে নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি কাজ ছাড়তে নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি কাজ ছাড়তে বিজেপি জবাব চাই, জবাব দাও। এখানে যারা রয়েছেন পিংলার এই অঞ্চলে বড়দের প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা, এবং এই ব্লকের যারা রয়েছেন তাদের আর একটু বেশি শুভেচ্ছা। এতক্ষণ এক দফা বক্তৃতা হয়েছে, একটা বিরাট মিছিল, বর্ণময় মিছিল, অজিত মাইতির নেতৃত্বে পিংলার সবাই মিলে। মা বোনেদের উপস্থিতি ছিল দেখার মতো। ৫-৬ হাজার তো শুধু মা বোন ছিলেন। বিরাট মিছিল। কেন মিছিল? এক, এসআইআর নিয়ে যে চক্রান্ত, বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা, তার বিরুদ্ধে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেটে যেভাবে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছেন, যুব সাথী দিয়েছেন, এরকম মানুষের কত উপকার করেছেন, তাকে ধন্যবাদ জানাতে মিছিল। প্রাণবন্ত মিছিল। তো আমাকে ওখানে অনুরোধ করেছিলেন, মিছিল চলতে চলতে এক প্রস্থ বক্তৃতার ফলে এখানে খুব বেশি আর বলার নয়, পুরোটা হাঁটা সম্ভব হয়নি। এটা শুরুটা একটুখানি 2-4 পা গিয়ে তারপরে একটু গাড়িতে পাটা ভেঙে আছে, একটু অসুবিধা হচ্ছে। কয়েকদিন বাদে আশা করি আবার ঠিকঠাক হয়ে যাবে। তো সেই জন্য অজিত দ্বারা জিপের ব্যবস্থা করেছিলেন, ওখান থেকেই বক্তৃতা চলছিল। আমি খুব সংক্ষেপে বলি, আমরা কেন বিজেপির বিরোধিতা করছি। বিজেপি বাংলার প্রাপ্য টাকা দেয়নি, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, এ রাজ্য থেকে ট্যাক্স নিয়ে যায়। কিন্তু এ রাজ্যের 1,96,000 কোটি টাকা বিজেপি দেয়নি। বিজেপি বাংলাকে বদনাম করার খেলা খেলছে, বাঙালিকে অপমান করছে, বাংলার মনীষীদের অপমান করছে, বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আর এখন এসআইআর এর নামে বৈধ ভোটার, কে বাবার নাম লিখতেন চট্টোপাধ্যায়, ছেলে লেখে চ্যাটার্জি। বাবা কেন চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি, লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। চ্যাটার্জি বানানে কেউ জের পরে দুটো ই লেখেন, কেউ জের পরে আই লেখেন। তখন কেন দুটো ই ছিল, এখন কেন আই? লাইনে এসো। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, অ্যাম্বুলেন্সে চড়ে যেতে হচ্ছে। একটা জিনিস জেনে রাখবেন, যুব সাথী দেখছেন তো, লাইনটা দেখেছেন, তফাৎটা বুঝবেন। দুটো সরকারের লাইনে তফাৎ আছে। বিজেপি সরকারের লাইন নোটবন্দি করিয়ে মানুষ মারার লাইন, বিজেপি সরকারের লাইন এসআইআর করিয়ে মানুষ মারার লাইন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব সাথীর লাইন মানুষের পাশে দাঁড়াবার লাইন, মানুষের লড়াইয়ের যুদ্ধে সঙ্গ দেওয়ার লাইন। তফাৎটা বুঝতে হবে। যারা বিজেপিকে ভোট দেন এই এলাকায়, গতবার জেনে রেখে দিন, কিছু মানুষ কিছুদিনের জন্য বিভ্রান্ত করে দেন। হিন্দু মুসলমান ধর্ম যার যার, সমাজটা সবার। বাংলায় আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি। বিজেপি উন্নয়নের রাজনীতি করছে না, বাংলাকে বঞ্চনা করছে। ভোট ভাগ করতে চাইছে হিন্দু মুসলমান করে, হতে দেবেন না। জেনে রেখে দিন, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন
কিছু মানুষের কথায় আপনারা ভুল বুঝেছিলেন। এখানে প্রথম থেকে দক্ষিণ এবারে বিপুল ভোটে, আগে থেকেও বেশি ভোটে পিংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিততে চলেছেন। লিখে রেখে দিন। বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন, একজনেরও তো মুরদ হলো না। এসআইআর এর লাইনে যখন মানুষ মা বোনেরা দাঁড়িয়ে আছেন, তৃণমূলের লোকেরা যখন অন্তত চা মুড়ি বাতাসা দিয়ে সাহায্য করছে, একজন বিজেপির নেতা কিন্তু ওই লাইনের কাছে যায়নি। প্রথমে বলছিল মুসলমানদের বাদ দেব, তারপর দেখা গেল বাঁশ ঢুকে গেছে হিন্দুদের পেছনে। মতুয়ারা অনিশ্চয়তায় পড়েছেন, রাজবংশীরা অনিশ্চয়তায় পড়েছেন। বন্দ্যোপাধ্যায় লিখতেন বাবা, ছেলে ব্যানার্জি লিখে বিপদে পড়েছে। কোথায় মুসলমান, কোথায় হিন্দু? বাংলার মানুষকে শাস্তি দিচ্ছে। বুঝিয়ে বলুন। 2021 সাল বাংলায় হেরে যাওয়ার পর 100 দিনের টাকা, আবাসের টাকা, এখন জল জীবন মিশনের টাকা, বাংলা সব টাকা বন্ধ করেছে প্রতিহিংসা পরায়ণ বিজেপি। কিন্তু মমতা ব্যানার্জির সরকার, অজিত মাইতিদের বিধানসভা, তারা কিন্তু কন্যাশ্রী দেওয়ার সময় কে কোন বাড়ির মেয়ে তাই দেখে কন্যাশ্রী দেয়নি। সবুজ সাথী সাইকেল স্কুলে কে কোন বাড়ি থেকে এসছে সেটা দেখে দেয়নি। লক্ষ্মীর ভান্ডার বাড়ি বাড়ি বেচে হচ্ছে না। আমরা কারো টাকা বন্ধের পক্ষে নই। কেন করব? আমরা সবাইকে দেব, আর সবাইকে দেব বলেই মানুষ বেশি করে আমাদের ভোট দেবেন। কিন্তু আমরা এই প্রশ্নটা করার সময় এসছে, আপনি আপনার পরিবার যদি মমতা ব্যানার্জির সমস্ত স্কিম নেন, তাহলে আপনি ভোটটা দেবেন না কেন? এই কথাটা কিন্তু জিজ্ঞাসা করার সময় এসছে। আপনি মমতা ব্যানার্জির সমালোচনা করছেন, সিপিএম মমতা ব্যানার্জির অনুদানের সমালোচনা করছে বিজেপি। প্রথমে বলেছিল লক্ষ্মীর ভান্ডার নেবেন না, ভিক্ষে। তারপর দেখা গেল সারা ভারতবর্ষ নকল করছে ওদের রাজ্যগুলোতে লক্ষ্মীর ভান্ডার। বিজেপি আর সিপিএম তাহলে বলুক যে যারা মুখে বিরোধিতা করছি, তাহলে তোরা পার্টির থেকে, তোমাদের পার্টির থেকে বলে দাও আমাদের পার্টির কোন লোক রাজ্য সরকারের কোনো অনুদান নেবে না, সরকারের 4টে টাকা বেঁচে যায়। টিভিতে ফেসবুকে বড় বড় কথা, আর তাদের বাড়ির লোকেরা এই টাকাটা নিচ্ছে। এই দ্বিচারিতা কেন কমরেড? এই দ্বিচারিতা কেন? কোন হিন্দুত্বে? হিন্দু মুসলমান নিয়ে ভাগ করবেন না। আমরা ঠাকুর দেবতা হিন্দুত্ব শিখেছি ঠাকুমা দিদিমা মায়ের কাছ থেকে। বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শেখার দরকার নেই আমাদের। যদি সবাই মিলে ভালো থাকতে হয়, সমাজের সমস্ত কটা পেশা, সব বয়সের মানুষ, 100খানা প্রকল্প, মা বোনেদের গাদা গুচ্ছের প্রকল্প, সব নিয়ে যদি একসঙ্গে থাকতে হয়, তাহলে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লিখে রেখে দিন, 250-র বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। ভোটের পর মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিরোধী দলনেতা বলে কিছু থাকবে না। কারণ বিরোধী দলনেতা পদটার জন্য যতগুলো এমএলএ জিততে হয়, এবারের বিধানসভায় বাংলার মানুষ বিজেপিকে ততগুলো এমএলএ দেবেন না। বাংলার টাকা আটকাবে, বাংলাকে গালমন্দ করবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ডাকবে, একের পর এক মনীষীকে তোমরা অপমান করবে, রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলবে, আর বাংলার মানুষ তোমাদের ভোট দেবেন। বিজেপি হিন্দুত্ব শিখিও না। তুমি যে শ্যামা সঙ্গীতটা গাও, মা কালীর মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি, মা কালী
আদ্যা শক্তি যত রকম আপনি শক্তিতে ডাকুন, জয়া মে চক্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত, নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী, শিবদূতি উগ্রচণ্ড প্রত্যঙ্গে পরমেশ্বরী, বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা, চক্রিণী জয়দাত্রী চ রণমাত্তা রণপ্রিয়া, দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহাগরী, নারসিংহ বারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা, ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী। আমরা মন্ত্র বলি আর বিজেপিকে বলি, মনে রেখো বাংলা শ্যামা সঙ্গীত গুলো সেরা শ্যামা সঙ্গীত। যিনি লিখেছেন তার নাম কাজী নজরুল ইসলাম, ভদ্রলোক ধর্মে মুসলমান। আমরা আমাদের হিন্দুত্ব রামকৃষ্ণ দেবের হিন্দুত্ব আমরা নেব, আমাদের হিন্দুত্ব চৈতন্য দেবের হিন্দুত্ব নেব। বিজেপির হিন্দুত্ব জালি হিন্দুত্ব, মেকি হিন্দুত্ব, ওই হিন্দুত্ব নেবেন না। আগে বাংলা কি অবস্থা ছিল, এখন কত ভালো আছে। এত বড় রাজ্য, এত বড় দল, দু একটা ভুল ঘটনা ঘটে, সামাজিক বিকৃতি, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, পুলিশ ব্যবস্থা নেয়। সিপিএম এর জমানায় কি ছিল আর বিজেপির জায়গাগুলো কি হয়ে আছে দেখুন, তুলনা করলে বুঝবেন বাংলা কত 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 ভালো আছে। সিপিএম এর জমানায় ফেসবুক ছিল না, সিপিএম এর জমানায় আপনার হাতের ফোনে ক্যামেরা ছিল না। সত্যি মিথ্যে মিলিয়ে প্রচারের বন্যা বওয়াচ্ছে, অন্য দেশের হিংসার ছবি বাংলার বলে চালাচ্ছে, হিন্দি সিনেমার ছবি বাংলার বলে চালাচ্ছে। বিশ্বাস করবেন না, নিজেদের অভিজ্ঞতা থেকে, নিজেদের এলাকা, নিজেদের গ্রাম, নিজেদের সমাজ, নিজেদের সরকার, সেইটা বিবেচনা করে ভোট দিন, সঙ্গে থাকুন। আর বিজেপি যারা করে, সিপিএম কে যারা ভোট দিয়েছে তাদের বলুন কেন ভোটটা নষ্ট করবেন। দিনের শেষে সেই মমতা ব্যানার্জি আসবেন, দিনের শেষে আপনাকে লক্ষ্মীর ভান্ডার নিতে হবে, দিনের শেষে আপনাকে কৃষক বন্ধু নিতে হবে, দিনের শেষে আপনার পাশে যুব সাথী আছে। ফলে দিনের শেষে ভোটটাও তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই দিন, কেন নষ্ট করবেন ভোটটা। বিজেপি আর সিপিএম কে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্কিমগুলোর যদি সমালোচনা করেন, তাহলে আগে অফিসিয়ালি পার্টি থেকে বলুন যে আমাদের পার্টির কেউ এই সমস্ত স্কিম নেবে না। আপনি নেবেন সব, আপনার বাড়ির লোক নেবে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দিলীপ ঘোষের বাড়ির লোক চিকিৎসা করতে যাবে, আবার দিলীপ বাবুকে দেখবো টিভিতে বড় বড় কথা বলছেন। সবটা একসঙ্গে কি করে চলবে? সবাই ভালো থাকবেন। পিংলা তো জেতা হচ্ছে, বেশি ভোটে জেতা হবে। এই অঞ্চল, এখানকার মানুষ, তারাও সিদ্ধান্ত নিন। ভালোভাবে থাকতে গেলে, সুরক্ষিত থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষের সরকার আপনার অধিকার সুরক্ষিত রাখবে, রাখবে এবং রাখবে। দিল্লির বিজেপি সরকার মূল্য বৃদ্ধি করবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেলের দাম বাড়াবে, ওষুধের দাম বাড়াবে, বিমায় ট্যাক্স বসাবে, সারের দাম বাড়াবে, কৃষকদের ওপর লাঠিগুলি চালাবে, শ্রমিকদের ওপর দমন পীড়ন করবে। জনবিরোধী, বঙ্গ বিরোধী এই বিজেপি আর কেন্দ্রীয় সরকার আমাদের সকলের শত্রু। ফলে বাংলার প্রতিটি বুথ থেকে, পিংলার প্রতিটি বুথ থেকে, এই গ্রামের প্রতিটি বুথ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর লিড চাই, লিড চাই, লিড চাই। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।